ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক। আমরা সাধারণত কিছু ক্ষেত্রে এরকম পরিস্থিতির শিকার হই বা কারো কারো লাইফে এরকম পরিস্থিতি ঘটে, যার কারণে আমি ভিডিওটি মেক করেছি। কেউ সিরিয়াসলিভাবে ভিডিওটি নেবেন না। বাইরে কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হোক আর যাই হোক, বেতন তো পাইছি। আজকে তো আমি অনেক বেশি খুশি। আজকে অফিস থেকে বেতন পাইছি। বেতন যখন পাইছি তখন আমি একটা ভালো শাড়ি কিনবো। কতদিন থেকে যে একটা শাড়ি দেখে আসছি, কি সুন্দর। তারপর একটু রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে একটু খাবো। তারপর হচ্ছে যাই হোক, এই টাকাগুলা দিয়ে আমি এবার আমার নিজের সব স্বপ্ন পূরণ করব। সংসারের জন্য এই 1-2 হাজার টাকা দিয়ে দেব, ওইগুলা দিয়ে সংসার চালাবে। আর আমার বর তো ইনকাম করে, আমার টাকা আমি একদমই সংসারে দিতে পারবো না। আমি এত কষ্ট করে পরিশ্রম করি, আমি এত কষ্ট করি, আমি কেন সংসারে টাকা দিব? আজব, সংসারের সব কাজ আমি করব, রান্না আমি করব, আবার আমার বেতনগুলো আমি সংসারে দিব। এত সহজ না। আমি ওকে বলবোই না যে আমি কত টাকা বেতন পাইছি, বাস 1-2 হাজার টাকা সংসারের জন্য দিয়ে দিব। ওগুলা দিয়ে যা ইচ্ছে ও করুক। আমি তো, আমার টাকা মানে এগুলো আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স। আমি একটা টাকাও সংসারে দিতে পারবো না। তোর বাইরে যে কি বৃষ্টি, অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। আচ্ছা, এখানটাই বসি। পূর্ণিমা কোথায় গেছে আবার? আজকে তো যাক, অনেক বেশি খুশি। আজকে খুব ভালো লাগতেছে। বেতন পাইলাম, অনেক অনেক ভালো বেতন পাইছি। কি করব, কি করা যায়? আচ্ছা, একটা কাজ করব। আজকে যেহেতু অনেক ভালো বেতন পাইছি, আমি সবগুলো ওরে দিয়ে দিই। আর আমার খরচের জন্য এই 200-300 টাকা 400 টাকা আমি ওর থেকে চেয়ে নিব। কোনো সমস্যা নেই, আমার খুব ভালো চলবে। শুধুই তো গাড়ি ভাড়ার প্রয়োজন, অন্য কিছু তো প্রয়োজন হয় না। যাক, মাসে তো ভালো বেতন পাইছি। যে ছাড় প্যান্ট তো নাই, কি করব চিন্তা করতেছি। আচ্ছা, এই মাসে পূর্ণিমাকে বলবো ভালোভাবে ফ্যামিলিটা চালানোর জন্য। আগামী মাসে যদি বেতন পাই, তাহলে তাকে আমি জিজ্ঞেস করব যে 2-1টা শার্ট প্যান্ট কি আমি কিনতে পারবো। আর যদি বলে তাহলে কিনবো, আর না বললে সমস্যা নাই, ট্রাই আগামী মাসে করতে পারবো, সমস্যা নেই। যাই, পূর্ণিমাকে টাকাটা দিয়ে আসি। চলে আসছো তুমি? হ্যাঁ, আসছি। বেতন পাইছো? হ্যাঁ, পাইছি তো। বেতন পাইছি তো কি হয়েছে? তোমাকে দিতে হবে নাকি বেতন? না না, আসলে আমিও বেতন পাইছি, তো আমি ভাবছিলাম যে বেতনটা তোমার হাতে তুলে দেবো। ও, বেতন পাইছো নাকি? হ্যাঁ হ্যাঁ, বেতন পাইছি। এখানে আছে? হ্যাঁ হ্যাঁ, এখানেই আছে। আচ্ছা, ঠিক আছে। তো কত পাইছো এবার? 15,000 শুধুমাত্র। এই 15,000 টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাবো? যে এই 15,000 টাকা কোনো টাকা হইছে? হ্যাঁ, চালাইতে না পারলে কেন শুধু শুধু বিয়ে করছো? এই নাও তোমার 15,000 টাকা, আবার হাত দিয়ে নিতেছে, নির্লজ্জ কোথাকার। আচ্ছা, আমি আগামী মাস থেকে আরো অনেক বেশি টাকা পাওয়ার জন্য অবশ্যই অনেক বেশি চেষ্টা করব। তা আশা করি কষ্ট না করলে চেষ্টা করো। চেষ্টা না, আরো অনেক বেশি কষ্ট করব, যাতে করে আরো অনেক বেশি বেতন পাই আর কি। তাহলে পরিবারটা চলবে। ঠিক আছে, ঠিক আছে। এটা দিয়ে আমি চেষ্টা করব যে সংসার কোনো মতো চালানো যায় কিনা। আচ্ছা, তুমিও তো স্যালারি পাইছো। তো আমি স্যালারি পেয়েছি কি এই সংসারের উপর খরচ করার জন্য নাকি? তোমার সংসারে খরচ করার জন্য আমি স্যালারি পেয়েছি নাকি? এই টাকা শুধু আমার। আমার স্যালারির দিকে কোনো নজর দেওয়ার চেষ্টা করবা না। আমি স্যালারি পাইছি, এই স্যালারি আমি এত কষ্ট করে টাকা ইনকাম করছি, আমি কি এই সংসারে ঢালার জন্য নাকি? না না, তোমার থেকে কিছু করতে হবে না, আমি নিজেই চেষ্টা করব যে সংসারটা যাতে আরো। সেটা তোমার দায়িত্ব, ওকে? এই টাকাগুলো আমি যেগুলা বেতন পাইছি সেটা একমাত্র আমার, তোমার না। ঠিক কথা বলছো। আসছে যে বেতন নিয়ে যত সব। শোনো না, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? আসলে আমি চাকরি থেকে হ্যাঁ। কিছু টাকা বাঁচিয়ে তোমার জন্য একটা শাড়ি আনছিলাম আমি। এটা শাড়ি? ছি, এই নাও তোমার শাড়ি। এসব সস্তা শাড়ি আমি পরি? আমি কোথায় গভর্নমেন্ট জব করি, আমার স্যালারি 25-30 হাজার টাকা, আর তুমি এই সস্তা শাড়ি আমার জন্য আনছো যে? আসলে একটু ভালো মানের অবশ্যই সামনে থেকে আমি তোমার জন্য আনবো, তবে এইটা একটু যদি তুমি নিতা খুব ভালো হইতো।
আমি আসলে অনেক শখ করে আনছিলাম তো এই জন্য ভাবতেছিলাম। ঠিক আছে ঠিক আছে, এটা আমি কোনো কাউকে দিয়ে দেবো। না না, কাউকে দিও না, তোমার জন্য আনছি আর কি আমি। ঠিক আছে রাখতেছি। কি হ্যাঁ, মাসে পায় বেতন। যাই হোক, তো তোমার জন্য কিছু টাকা পয়সা রাখছো নাকি বেতন থেকে? না লুকাই? না না, লুকাই রাখি নাই। আমি ভাবছিলাম তোমার থেকে কিছু টাকা ধার হিসাবে ওই 15,000 টাকা বেতন পাইছি, ওই 15,000 টাকা থেকেও আমি ওনাকে গাড়ি ভাড়া দিব না? প্যান্ট শার্টের যে ছিঁড়ি, কোনো স্ট্যান্ডার্ড নাই আমার সাথে চলার। যাও তো এখান থেকে যাও। শোনো না পূর্ণিমা, আমি না তোমার জন্য এগুলো আনছি। এই সস্তা চুড়ি তো টাকা কই পাইছো এই চুড়িগুলো আনার? আমি টিফিনের টাকা জমায় জমায় এগুলো নিয়েছিলাম আর কি। যেদিন ভালো ইনকাম করতে পারবা ওই দিন টাকা এনে আমার হাতে দিবা। এসব চুড়ি শাড়ি আসছে আমার নাটক দেখাইতে। যাও তো যাও, আমি যে বেতন পাইছি ওইখানে তোমার এসব এনো, তোমার এসব সস্তা চুড়ির থেকেও আমি ডায়মন্ড কার্ডের চুড়ি কিনছি, ঠিক আছে? ডায়মন্ড কার্ডের চুড়ি কিনছি, নেকলেস কিনছি, তারপর শাড়ি কিনছি। এই শাড়িটার দাম কত জানো? 5,000 টাকা। তোমার ওই সস্তা শাড়ির মতো না, ঠিক আছে? 5-10 হাজার টাকার শাড়ি আমি পূর্ণিমা এমনি পরি। তো যাও এখান থেকে তোমার সস্তার জিনিস নিয়ে। আসছে যে। পূর্ণিমা, হ্যাঁ চলো আজকে একটু রেস্টুরেন্টে যাবো, চলো। রেস্টুরেন্টে? হ্যাঁ হ্যাঁ। রেস্টুরেন্টের বিল দেওয়ার ক্ষমতা আছে? রেস্টুরেন্টে যাবে? তোমার না খুব ইচ্ছা বার্গার খাওয়া, স্যান্ডউইচ খাওয়া, আমার যতটুকু আছে ওটুকু তো হয়ে যাবে, চলো। তুমি টাকা পাইছো কই? আমি আসলে কেন, টাকা তো তুমি আমাকে সব দিয়ে দিছিলা। ও আচ্ছা, ভিতরে ভিতরে টাকা জমানো শুরু করে দিছো না? না 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 না, আসলে ও কয়দিন পরে দেখবো BMW কার কিনতেছে, ইয়া কিনতেছে, টাকা জমায় জমায়। না 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 না, একদমই না। আমি আসলে একজন থেকে ধার আনছিলাম। ও আচ্ছা, এখন কর্জ করাও শুরু করে দিছো? এত অবস্থা খারাপ চলে আসছে, মানুষ কি বলবে? আমার মতো একটা মেয়ে যে সরকারি চাকরি করে, আর তোমার মতো একটা মিডল ক্লাস ছেলে যার সাথে আমার বিয়ে হয়েছে, সে এখন মানুষের কাছে হাত পাতবে রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য? না না, আমি আবার পরবর্তীতে দিয়ে দিব আর কি। ওই তো, ওইটা হাত পাতাই বলে। আমার দরকার নেই, আমি জাস্ট অফিসে যাওয়ার পথে আমি রেস্টুরেন্টে ঢুকে স্যান্ডউইচ বলো, পিৎজা, বার্গার সব খাচ্ছি, ঠিক আছে? তোমার আমাকে নিয়ে টেনশন করতে হবে না। তুমি খাওয়াইলে আমি খাবো, আর না খাওয়াইলে আমি খাবো না। যত সব। একটা হাতকে সুন্দর রাখার জন্য আরেকটা হাত কতটা পরিমাণ পরিশ্রম করে থাকে, কতটা পরিমাণ চেষ্টা করে আরেকটা হাতকে সুন্দর রাখার জন্য, কিন্তু আমরা কিছু ক্ষেত্রে সেই জিনিসগুলোই বুঝি না। কিন্তু মানুষটা যখন হারিয়ে যায় তখন আমরা বুঝি যে মানুষটার মূল্য কতটুকু। ওকে খুশি করার জন্য কত কিছুই করি, কই আমি তো ওর স্যালারি নিয়ে কখনো কথা বলি না, কিন্তু এত কিছু করার পরেও কখনো ওরে আমি খুশি করতে পারলাম না।